এরপরে আসছি জাহান্নামে নবী কি দেখলেন, এটাই খুব ইম্পর্টেন্ট আলোচনা। জাহান্নামার গেটটা খুলেছেন, জাহান্নামার গেটটা খোলা হয়েছে, খুলতেই নবীজি দেখতে পেলেন জাহান্নামার গেটে প্রথমেই দেখলেন যাদের, তারা কারা? যুবক আর যুবতী। কারা বললো? যুবক আর যুবতী। তারা উলঙ্গ অবস্থায় আছে, আর তাদের প্রত্যেকের নারী পুরুষের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, মান হাউলাকি ইয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, আযুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এখানে অনেক নারী পুরুষ আছে, মেয়ে ছেলেরা অনেকে আছে, বেটা ছেলে অনেক আছে, ব্যভিচার করে। নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে জেনা করে, ঠিক না বেঠিক? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে। এই মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, কোরআনে আল্লাহ বলেছেন বিয়ে করো, পারলে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ব্যভিচার করো না। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। ব্যভিচার করলে কি শাস্তি? 100 গা বেত মারা হবে। আর কোন বিবাহিত লোক যদি জেনা করে, বিবাহিত লোক যদি জেনা করে, ধরুন 2 ছেলের বাপ 4 ছেলের মার সঙ্গে জেনা করেছে, তার শাস্তি কি শুনবেন? তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন? কত মানুষ রয়েছে ব্যভিচারে লিপ্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভিতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো মা বাবাজি যুবক ভাইদের বলছি। আচ্ছা, ব্যভিচার শুধু লজ্জাস্থানের হয় না, চোখের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, ব্রেনের বিবেকের জেনা, লজ্জাস্থানের জেনা। একটা উদাহরণ দিচ্ছি, অনেক ছেলে এখানে বসে আছে, অনেক মহিলা বসে আছে, তারা হয়তো বলবে হুজুর আমরা কোনোদিন ব্যভিচার করিনি, বলতে পারে। কিন্তু বাবা তুমি ব্যভিচার করুনি, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করুনি, তুমি করেছো কি? মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে, আর তুমি কানে হেডফোন গুঁজে মোবাইলটা ধরে ধরে দেখছো। হাত দিয়ে মোবাইল ধরে আছো, হাতের জেনা, চোখ দিয়ে দেখছো, চোখের জেনা, কান দিয়ে শুনছো, কানের জেনা, বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। এবার বুঝতে পারছেন কিছু ওয়াজ? এটাই হলো ওয়াজ গো বাবা। একটা ঘটনা বলার নাম শুধু ওয়াজ নয় বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে, যুবতী বোনেদেরকে বলছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। 1990 সালের কথা বলছি বাবা। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? কি আশ্চর্য! খবরদার নয় মা বোনেরা, ব্যভিচার থেকে সরে থাকুন। এরপরে নবীজি বলছেন জাহান্নামের ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোশতকে খসে খসে পড়ে যাচ্ছে। কি হচ্ছে বলুন বলুন? গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে গলে পড়ে যাচ্ছে। নবীজি বললেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাকি ইয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে? নবীজির কথা শুনে জিব্রাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার, এরা
এরা পৃথিবীতে মদ্যপান করত, মদ খেত, মদ 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 বোঝেন তো বাবা, মদ খেত। অনেকে হয়তো বলবে হুজুর আমরা বাংলা মদ খাই না, ইংলিশ মাল খাই। বাবা পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। খবরদার, এই কোরআনে আল্লাহ 4 জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে। খবরদার মদ পান করবেন না। মা বোনেদেরকে বলছি, স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন। আর বাপেদের বলছি, ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন। মদ হলো হারাম, হারাম, হারাম। ব্যভিচার করা হারাম, হারাম, হারাম। এবারে আসছি, এর সঙ্গে আরো কিছু হারাম কাজ আছে। বাবা আপনাদের গ্রামে পাঁঠা বিক্রি হয়? পাঁঠা 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 বিক্রি হয়? এই হিন্দু পাড়ায় ভাইরা করে না? আচ্ছা, আর খাসি বিক্রি হয়? হ্যাঁ ও বাবা, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি তো। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আপনারা কি বলেন? বিয়ের পণ। হারাম, হারাম। খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন। হুকমেরে কারেন্ট নেওয়াও হারাম। হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, বড় নামাজি। নবীজি বলেছেন, শুনে নিন, আমি বলিনি, নবীজি বলেছেন। জলসা দিচ্ছেন কষ্ট করে তো শুনে যান কথাগুলো। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা মসজিদ তো, জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন। জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি বল? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? বলুন, বের করে দেবেন, তাই তো? ছেলেটি যদি বের হতে না চায়, বলুন, মেরে বের করে দেবেন। বাবা আমার ওয়াজ হজম করা খুব কঠিন, আর বোঝাও খুব কঠিন। আপনারা তাকে বের করে দেবেন বা বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন না? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো নাকি? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। এই মুসলমানের বাচ্চা, সলুয়ার মুসলমানেরা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদ করে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। এই জন্য অসুবিধা হচ্ছে আপনাদের?